আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে মোগলাই বানাবো। আমি যে সব কিছু রেডি করে নিতেছি, আটা গুলা তেল টেল সব কিছু দিয়ে সাইনা রাখুম একটু, তারপরে মোগলাই গুলা বানাবো। যে আটা গুলা গুলাই নিব, এই যে লবণ দিলাম, লবণ গুলা দিয়ে দিলাম, এই যে তেল দিব, এই তেলগুলা দিয়ে সাইনা নিব। এখন এই যে পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে এটা সাইনা নিব। আটাগুলো আমি গুলাই নিছি, এখন আমি 10 মিনিট এইভাবে রেখে দিম, তারপরে এটা বানাবো। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ মরিচ কাইটে নিছি, এখন আমি ডিমটা গুলাই নিব। বন্ধুরা, এখন এই যে পেঁয়াজ মরিচগুলো দিয়ে নিলাম, এখন এই যে পরিমাণ মতো একটু লবণ দিলাম। পেঁয়াজ মরিচগুলো গুলে আমি ডইলে নিই, ডইলে ডিমের সাথে মিলাই দিই। এই যে আমি ছোট ছোট করে রুটিগুলো বানাই নিই। রুটি বানাইছি, ডিম দিয়ে দিই। এই যে মোগলাই বানানো হয়ে গেছে, এখন তেলের ভিতরে দিয়ে দিই। এই মোগলাইটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিতে হইব, নাহলে পুড়িয়া যাইব। আস্তে আস্তে জাল দে, আস্তে আস্তে ভাজা লাগবে, জোরে জাল দিলে পুড়িয়া যাইব। এখন এই যে হয়ে গেছে, এখন এই যে নামাই নিব। এখন এই যে নামাইতেছি, এই যে আর একটা মোগলাই বানাইতেছি।
স্যালাডের ভিতরে দিয়ে দিলাম ডিম। এইভাবে বাস করে নেব। বন্ধুরা, এই যে মুগলাইগুলা পিস পিস করে কাইটে নিই, কাইটে নিয়ে সসগুলা দিয়ে সবাই খাইব গরম গরম মশমশা। ভিতরের ডিমগুলাও কত সুন্দর হয়েছে, ভালো মতো হয়ে গেছে। এখন এই যে রাইখা দিই, সবাই গরম গরম দিয়ে দিই, সসগুলা দিয়ে খাই ফেলাই। দেখেন বন্ধুরা, আমার এই যে মুগলাই বানানো হয়ে গেছে। এখন পিস পিস করে কাইটে নিছি, সস দিছি, এখন সবাই দিব, সবাই এখন খাবে। এই নাস্তাটা আপনারা বিকালে অথবা মেহমান আসলে নিজেরা বানাই খাইতে পারেন। এই নাস্তাটা অনেক মজা, মশমশাটা খাইলে অনেক মজা লাগে। দেখি একটু খাইয়ে কেমন হইলো, বানাইলাম, সেই মজা হয়েছে, অনেক মজা।